নীতিমালা উপেক্ষা করে অতিরিক্ত ভর্তি ফি আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় গেল ৬ এপ্রিল চট্টগ্রামের ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক সনদ বাতিল করে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া একাডেমিক স্বীকৃতি কেন বাতিল হবে না ব্যাখ্যা চেয়ে চিঠি দেওয়া হয়েছে আরও ৫টি শিক্ষা প্রতিষ্ঠানকে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে বন্ধ করে দেয়া সেটা লক্ষ্য না। লক্ষ্য হলো শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন সুষ্ঠু নিয়ম নীতির আলোকেই পরিচালিত হয়, সেটা আমাদের লক্ষ্য। এই জন্য যা কিছু করা প্রয়োজন সেটা শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় আমরা করব। মন্ত্রণালয়ের নির্দেশনা স্থগিত করতে আদালতে শরণাপন্ন হয় স্কুলগুলো। তবে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে রয়েছেন অভিভাবকরা। বছরের মাঝখানে ছেলেমেয়েরা কোথায় যাবে? কোনো স্কুলে তো ভর্তি করাবে না। স্কুল কর্তৃপক্ষ তারপরে সরকারের পক্ষ থেকে দুই পক্ষ মিলে একটা সমঝোতাতে আসতে হবে। আমার বাচ্চা যেন ক্ষতি না হয়। বছরের মাঝখানে এখন বন্ধ হয়ে গেলে আমাদেরও ক্ষতি। চলতি বছরের শুরুতে বাড়তি ভর্তি ফি আদায়ের অভিযোগে নগরীর 46টি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের সত্যতা পাওয়া যায়। 35টি শিক্ষা প্রতিষ্ঠান বাড়তি ফি ফেরত দিলেও 11টি শিক্ষা প্রতিষ্ঠান নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যায়। শিক্ষার্থী যেন এখানে কোনো ধরনের ক্ষতি শিকার না হয়, এটার দায়িত্ব কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ যারা আছেন, মালিক যারা আছেন, তাদেরকে নিতে হবে। আমরা তাদের পানিশমেন্ট চাই। তবে অভিভাবকদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়ে শিক্ষা বোর্ড চেয়ারম্যান বলেন, প্রয়োজনে শিক্ষার্থীদের অন্য স্কুলে ভর্তির ব্যাপারে সহায়তা করা হবে। আইনগত যদি কোনো ভিত্তি না থাকে কোনো প্রতিষ্ঠানের, তাহলে শিক্ষার্থীরা তাদের অপশান থাকে যে তারা কোথায় যাবে, সেটা একটা ব্যাপার। সেটা আমরা সেই ক্ষেত্রে আমাদের সহযোগিতা থাকবে যে কোনো শিক্ষার্থীর ক্ষতি আমরা করতে চাই না বা ক্ষতি না হোক সেটাই আমরা চাই। তো সেই ক্ষেত্রে যতটুকু সহযোগিতা যেভাবেই আমরা করতে পারি সেটা আমরা করব। মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের স্থগিতাদেশ শেষ হচ্ছে ৭ মে। ওই দিনই রিটের শুনানি হবার কথা রয়েছে। শিউলি শবনম, একুশে টেলিভিশন, চট্টগ্রাম।